তাহলে বন্ধুরা আজকে আমরা প্লটিংটা দেখব। আইডিয়াল নন আইডিয়াল সলিউশনের প্লটিং কী হতে পারে। ধরো দুটো সলিউশন নেওয়া হয়েছে, সলিউশন এ অ্যান্ড সলিউশন বি। সলিউশন এ অ্যান্ড বি আমি একে মিক্স করেছি। তাহলে এর একটা কনসেন্ট্রেশন থাকবে, বি এর একটা কনসেন্ট্রেশন থাকবে। এই কনসেন্ট্রেশনগুলোকে আমরা কিসের টার্মে লিখবো? মোল ফ্র্যাকশনের টার্মে লিখবো। তাই আমরা যেটা বলছি কনসেন্ট্রেশনের সাথে আমরা ভেপার প্রেশার প্লট করব। তাহলে কনসেন্ট্রেশনকে আমরা লিখবো মোল ফ্র্যাকশনের বেসিসে, আর ভেপার প্রেশার তো থাকবেই। তাহলে এই ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটাকে আমি ভেপার প্রেশার নিয়ে নিচ্ছি, আর এক্স অ্যাক্সিস যেটা আছে সেটাকে আমরা কনসেন্ট্রেশন আর মোল ফ্র্যাকশন নিয়ে নিচ্ছি। তাহলে যদি আমি বলি যে সলিউশন এ, দেখো দুরকমভাবে হতে পারে। একটা হতে পারে সলিউশন এ তুমি 100% মেশাচ্ছ, এটা হতে পারে, তখন সলিউশন বি তুমি কিছু মেশাওনি। আর কি হতে পারে, সলিউশন এ তুমি 0% মেশাচ্ছ, সলিউশন বি 100% মেশাচ্ছ, এটা হতে পারে। আর হতে পারে ইন বিটুইন দেম অনেক রকম প্রবাবিলিটিতে এদের মিক্সচারটা তৈরি হতে পারে। তাহলে সব রকম কনসেন্ট্রেশন, সব রকম রেশিওতেই যেরকমভাবে মিক্সিং করি না কেন তার জন্য একটা ভেপার প্রেশার অ্যারাইজ করবে। সেই ভেপার প্রেশারটা আমরা দেখব যে কনসেন্ট্রেশন ইনক্রিজ করার সাথে সাথে কীভাবে চেঞ্জ হয়, এর ইনক্রিজের সাথে সাথে কীভাবে চেঞ্জ হয়, বি এর ইনক্রিজের সাথে সাথে কীভাবে চেঞ্জ হয়। ফার্স্টে আমরা ভেপার প্রেশার করছি ওয়াই অ্যাক্সিসে। ওয়াই অ্যাক্সিসে আছে ভেপার প্রেশার। আমি মনে করে নিচ্ছি যে আমি এ অ্যান্ড বি ধরে নিচ্ছি যে আমার পুরো সলিউশনটা এ রয়েছে, বি নেই, মানে এই ফার্স্ট কেস আমি ধরে নিচ্ছি যে সলিউশনটা পুরো এ আছে। যদি সলিউশনটা পুরোটাই এ থাকে তাহলে তার জন্য একটা ভেপার প্রেশার জেনারেট করবে। কীরকম? ধরে নিচ্ছি এখানে এক্স অফ এ ইকুয়াল টু 0, এখানে 0 থেকে স্টার্ট করছি। এটা 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তাহলে এটাকে আমি একটুখানি টেনে দিই। ম্যাক্সিমাম কী হতে পারে, এটা আমি 1 ধরলাম, 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9 অ্যান্ড 1.0। ম্যাক্সিমাম আমরা তো জানি এটা যে এক্স এ অ্যান্ড এক্স বি এই দুটো মিলিয়ে একের থেকে বেশি হবে না, অলওয়েজ এক। তাহলে ম্যাক্স টু ম্যাক্স কী হতে পারে, এক্সের ম্যাক্সিমাম মোল ফ্র্যাকশন 1 হতে পারে। তাহলে এক্সের ম্যাক্সিমাম মোল ফ্র্যাকশন যদি 1 হয় তাহলে তার জন্য যে ভেপার প্রেশার অ্যারাইজ করবে সেই ভেপার প্রেশারটা ম্যাক্সিমাম ভেপার প্রেশার হবে এর রেসপেক্টে, ওর থেকে বেশি ভেপার প্রেশার এর রেসপেক্টে হতে পারে না, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি যে এরকম ব্যাপার যে যত আমি এর কনসেন্ট্রেশন ইনক্রিজ করছি ভেপার প্রেশার আস্তে আস্তে ইনক্রিজ করছে, এর কনসেন্ট্রেশন যত ইনক্রিজ করছি ভেপার প্রেশার ইনক্রিজ করছে, এর কনসেন্ট্রেশন ইনক্রিজ করছি ভেপার প্রেশার ইনক্রিজ করতে করতে এরকম জায়গায় গিয়ে পড়লো, মানে এই জায়গাটায় ম্যাক্সিমাম পয়েন্ট গিয়ে পৌঁছালো। তাহলে এই জায়গাগুলো আমি একটু মুছে দিই, সুবিধা হবে বুঝতে। তাহলে যত আমি, কারণ এটা রাউলস ল আমাদের বলে দিচ্ছে যে এক্স অফ যে এ সেটা হবে পিওর পি অফ এ যেটা হবে অ্যাকর্ডিং টু রাউলস ল সেটা হচ্ছে পিওর স্টেটে এর যে ভেপার প্রেশার ছিল সেটার সাথে এক্স অফ এ মানে মোল ফ্র্যাকশন অফ এ, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে যেটা আসবে সেটা হচ্ছে রেজাল্টেন্ট যেটা আসবে সেটা হচ্ছে ভেপার প্রেশার অফ এ ইন দ্য মিক্সচার। মিক্সচারের মধ্যে ভেপার প্রেশার ওটা চলে আসবে। তাহলে এইখান থেকে যে কার্ভটা আসছে সেটাকে আমি জাস্ট একটুখানি চেনে দেবো। এখানে যেখানে বাইসেক্ট করবে এই জায়গাটা এখানটা বাইসেক্ট করেছে। তাহলে এই জায়গাটা হচ্ছে ম্যাক্সিমাম ভেপার প্রেশার, কার জন্য? এর জন্য। তাহলে এখানটায় আমি কি লিখবো? পি এ লিখবো, কিন্তু এগুলো এই পুরো কার্ভটাই পি এর কার্ভ। পি আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম, মানে কি এখানে এ ছাড়া আর কিছু নেই, এটাই 1.0, তার মানে এক্সে 1.0, তাহলে এক্স বি কত? 0। এই স্টেটে এক্স বি 0, তাহলে বি এর কোনো এখানে কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? তাহলে এখানে যেটুকু আছে পুরোটা এ আছে, তাহলে এই জায়গায় এ ছাড়া কিছু নেই, তাহলে বলতে পারি এটা পিওর ভেপার প্রেশার অফ এ, এটা বলতে পারি। তাহলে এই জায়গাটা হচ্ছে পিওর ভেপার প্রেশার অফ এর জায়গা, ক্লিয়ার? একই রকমভাবে আমি বি এর জন্য করতে পারি। ধরে নিচ্ছি এক্স বি, দেখো এরকম ব্যাপার, যখন এক্স এ যখন 1 তখন এক্স বি কত হবে? অবশ্যই 0 হবে, কারণ দুটো যোগ করে সবসময় 1 হবে। তাহলে এটা যখন এক্স এ যখন 0.9 আছে তখন এটা কত হবে? 0.1 হবে, 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 অ্যান্ড 0.9। এটা হচ্ছে 1.0 এই জায়গাটায়। তাহলে বুঝতে পারছো
সবসময় যে কোনো দুটো পয়েন্টকে যোগ করে দাও, দেখবে 1.0 আসবে। যে কোনো জায়গা থেকে নিয়ে দেখো 1.0 আসবে। তাহলে আমি মিক্সিং করেছি, এটা বোঝা গেল। তাহলে এখান থেকে আস্তে আস্তে কী বাড়ছে, এখান থেকে যত আমি কনসেন্ট্রেশন এর ইনক্রিজ করবো, মানে মোল ফ্র্যাকশন ইনক্রিজ করবো, আস্তে আস্তে কী হবে, এর ভেপার প্রেশারটা ইনক্রিজ করবে, ভেপার প্রেশারটা ইনক্রিজ করবে। ঠিক আছে, এটা স্ট্রেট লাইনই হবে, জাস্ট কার্ভটা করতে গিয়ে এরকম বেঁকে গেল। তাহলে এই যে পয়েন্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এখানে কত, এক্স বি কত আছে, 1.0। তাহলে এখানে এক্স এর কোনো অস্তিত্ব নেই। এখানে এক্স এ খুঁজে পাওয়া যায় না, এখানে এক্স এ নেই, এক্স এ 0। ঠিক আছে, তাহলে এক্স বি যেটা আছে সেটা 1.0। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে যে ভেপার প্রেশার জেনারেট করবে তাকে আমরা কি বলবো, পিবি বলবো, অ্যাট ইটস বেস্ট, মানে পিবি পিওর স্টেটে আছে, তাহলে পিবি নট। আর বাকি পুরো যে সলিউশনটা সেটাকে পিবি বলা যাবে, এটা পিবি বলা যাবে। পি এটা এরকমভাবে লিখেছি, কনফিউজড হবে। এটা হচ্ছে পি এর কার্ভ, এই যে কার্ভটা গেল এটা পি এর কার্ভ, এই যে কার্ভটা গেল এটা পিবির কার্ভ। ঠিক আছে, বোঝার সুবিধার জন্য এটাকে ব্ল্যাক কালার করে নাও। তাহলে পিবি যেটা আছে সেটা ব্ল্যাক কালারের আছে, পি এ যেটা আছে সেটা হচ্ছে ব্লু কালারের কার্ভ। এবার অ্যাট এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট আমরা ধরে নিচ্ছি, ধরো এই পয়েন্টটাই, এই পয়েন্টটা, এই পয়েন্টে আমার এক্স এর মোল ফ্র্যাকশন 0.4। তাহলে তার জন্য যে ভেপার প্রেশারটা দাঁড়াবে সেটা কোথা থেকে কতটুকু, এখান থেকে এতটুকু। এতটা ভেপার প্রেশার কার জন্য দাঁড়াচ্ছে, শুধু এক্স এর জন্য দাঁড়াচ্ছে, ভালো করে বোঝো। আবার এই পয়েন্টেই এক্স বির জন্য একটা ভেপার প্রেশার আছে, এক্স বির জন্য ভেপার প্রেশার কত সেটা আমি ব্ল্যাক কালার দিয়ে করছি। 0.6 এর জন্য ভেপার প্রেশার কত, এক্স বি এর জন্য এই পয়েন্টে এই ঠিক কাজ দিয়ে এর ওপর দিয়ে যাবে এতটা, পুরো নিচ থেকে এতটা, ভালো করে বোঝো। এতটা হচ্ছে এক্স বি জন্য ভেপার প্রেশার। তাহলে এইটুকু হচ্ছে যেটা ব্ল্যাক কালার দিয়ে লিখছি সেটা হচ্ছে পিবি। এই পয়েন্টে পিবিটা কতটা, এখান থেকে শুরু করে এতটা, এই যে এর সাথে রিলেটেড। ঠিক আছে, এতটা, এই হাইটেই করেছি। আর পিএ কতটা, পিএটা এখান থেকে এতটা। তাহলে অ্যাট এনি পয়েন্ট আমরা কি জানি, টোটাল যে প্রেশার হয় সেটা কি হয়, প্রেশার অফ এ হয় অ্যান্ড প্রেশার অফ বি হয়। তাহলে প্রেশার অফ এ এইটুকু, প্রেশার অফ বি এতটুকু। তাহলে প্রেশার অফ এ এর ওপরে প্রেশার অফ বিটাকে জাস্ট চাপিয়ে দাও, তাহলে যেটা হয় সেটা হচ্ছে টোটাল ভেপার প্রেশার। তাহলে টোটাল ভেপার প্রেশার আমি আন্দাজে বলছি এতটা হবে, এখান থেকে নিয়ে এই পুরোটাকে আবার এর ওপরে চাপিয়ে দিতে হবে, তাহলে যেই পয়েন্টটা আসবে সেটা হচ্ছে টোটাল ভেপার প্রেশার আসবে। এবার এই টোটাল ভেপার প্রেশার কি আমি এত কষ্ট করে বের করবো না, আমার এই কার্ভ থেকেই বেরিয়ে আসবে। কীরকম, এই যে কার্ভ, এখানে কি ছিল, শুধু বি ছিল, এ কিছু ছিল না। তাহলে এই যে ভেপার প্রেশার যেটা জেনারেট করছে এটা, এটা ভেপার প্রেশার, ওয়াই অ্যাক্সিস দিয়ে যেটা আছে ভেপার প্রেশার, এক্স অ্যাক্সিস দিয়ে যেটা আছে সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস দিয়ে ভেপার প্রেশার আছে, এক্স অ্যাক্সিস দিয়ে মোল ফ্র্যাকশন আছে। তাহলে পি বি 0 মানে কি, এখানে বি ছাড়া আর অন্য কিছু নেই। পি এ 0 মানে এখানে এ ছাড়া অন্য কিছু নেই। ইন বিটুইন দেম কি আছে, সব কিছুর মিক্সচার আছে। ইন বিটুইন দেম দুটোই কিছু না কিছু পরিমাণে আছে। তাহলে এই কার্ভটাকে আমি জাস্ট এখান থেকে নিয়ে এখান থেকে জাস্ট যোগ করে দেবো। এই যে যোগ করে দিলাম, এই যে কার্ভটা দাঁড়ালো, এটা স্ট্রেট লাইন হবে। আঁকতে হয়তো অতটা ভালো পারলাম না, এটা জাস্ট এরমভাবে নিয়ে এই যে স্ট্রেট লাইন হবে। এইখানে অ্যাট এনি পয়েন্টে তুমি এর টোটাল প্রেশারটা পেয়ে যাবে। ধরো আমি এই স্টেটে নিচ্ছি, তাহলে এর টোটাল প্রেশারটা তুমি এইখানে পেয়ে গেলে। এটা হচ্ছে আমার যখন এক্সে 0.6 আর এক্স বি 0.4, এই জায়গাটায় টোটাল প্রেশার পেয়ে গেলাম। যখন 0.3 0.7 এই জায়গাটায় টোটাল প্রেশার পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল প্রেশার। এটা কখন করলাম, এটা আইডিয়াল সিচুয়েশনের জন্য আমি করলাম। আইডিয়াল সিচুয়েশন মানে কি, মিক্সিংয়ের আগে আর মিক্সিংয়ের পরে কোনো আলাদা নতুন অ্যাট্রাকশন ফোর্স জেনারেট করেনি, কোনো অ্যাট্রাকশন ফোর্স লুজ হয়নি। তাহলে যে ধরনের অ্যাট্রাকশন ফোর্স ছিল ঠিক সে ধরনের অ্যাট্রাকশন ফোর্সই চলে আসছে। এরকম যদি কোনো সিচুয়েশন হয় তাহলে যে কার্ভটা হবে সেটা এটা। কিন্তু কিছু কিছু সময় নন আইডিয়াল সলিউশন হয়, যেখানে আমরা দেখেছি যে মিক্সিংয়ের পরে হয়তো ভেপার প্রেশার বেড়ে গেছে বা মিক্সিংয়ের পর ভেপার প্রেশার কমে গেছে, তখন কী ধরনের গ্রাফ হয় ফার্স্টে দেখবো। তাহলে আমি আপাতত ফার্স্টে ধরে নিচ্ছি নন আইডিয়াল সলিউশন করছি এবং মিক্সিংয়ের পরে ভেপার প্রেশার বেড়ে গেছে, তাহলে সেটা পজিটিভ ডেভিয়েশন। আর পজিটিভ ডেভিয়েশনের জন্য নন আইডিয়াল সলিউশন কী হতে পারে সেই গ্রাফটা একটু দেখে নেব। পজিটিভ ডেভিয়েশনের জন্য কী করছি, পজিটিভ ডেভিয়েশন মানেই বুঝতে পারছো নিশ্চয়ই এটা নন আইডিয়াল কার্ভই হবে। তার মানে ভেপার প্রেশার বেশি, ফ্রি হয়েছে মলিকুলগুলো, ডেল্টা এইচ এক্স যেটাকে আমরা বলি ডেল্টা এইচ মিক্স সেটা গ্রেটার দেন 0, যেটাকে বলি ডেল্টা ভি মিক্স সেটা গ্রেটার দেন 0। আর প্রেশারটাও এই যে টোটাল প্রেশার যেটা হবে সেটা অলওয়েজ বেশি হবে, পিওর যে প্রেশারগুলো ছিল তার থেকে অলওয়েজ বেশি হবে।
তাহলে আগের থেকে অনেকটা ফ্রি হয়েছে মলিকুল। তাহলে কার্ভগুলো কিরকম হবে একটু বুঝে নাও। এটা মুছে দিই আপাতত। দেখো এই পয়েন্টে মিক্সিং হয়নি, এই পয়েন্টেও মিক্সিং হয়নি, তাহলে এই পয়েন্টে এক্সট্রা ভেপার প্রেশার আসার কোনো চান্স নেই। মিক্সিং হলে কিন্তু ভেপার প্রেশার বাড়বে বা পজিটিভ ডেভিয়েশন হবে। তাহলে এই দুটো পয়েন্টকে বাদ দিয়ে বাকি যা যা জায়গায় আছে সেই জায়গায় কী হবে, মিক্সিংয়ের জন্য ভেপার প্রেশার ইনক্রিজ করবে। তাহলে কার্ভটাকে আমরা কী করবো, একটুখানি কনভেক্স করে দেবো, তাই তো? তাহলে কার্ভটাকে কিরম করবো একটু দেখা যাক। কনভেক্স করবো মানে উত্তল করে দিতে হবে বাংলায় যদি বলো। তাহলে পিবি যেটা আছে, সরি পিবি কার্ভটাও তাহলে এরকম আস্তে 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 এরকম ফুলে 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 যাবে। কেন ফুলছে? নর্মাল যে কার্ভটা ছিল, নর্মাল কার্ভটা তোমরা দেখেছো? নর্মাল কার্ভটা যদি আমি ড্র করি তাহলে তুমি বুঝতে পারবে নর্মাল কার্ভটা ছিল এরকম নর্মাল, জাস্ট এইটুকু এরকম। কিন্তু এখান থেকে কার্ভটা বেড়ে গেল কেন? এটা ডিউ টু পজিটিভ ডেভিয়েশন, আরও মলিকুল ফ্রি হয়েছে, তাই বেশি ভেপার প্রেশার শো করছে, কার্ভটা এরকম কনভেক্স হয়েছে। একই রকমভাবে পি এর যে কার্ভ, পি এর কার্ভটা এরকমভাবে কনভেক্স হবে, কিন্তু এখানে গিয়ে আবার এই জায়গায় চলে আসবে, কারণ এখানে মিক্সিং নেই, এখানে মিক্সিং নেই, এখানে মিক্সিং নেই। তাহলে এই জায়গাটা একদম পয়েন্ট যা ছিল তাই, এখানে যা ছিল তাই, কিন্তু ইন বিটুইন দেম তাদের মধ্যে একটা কনভেক্স ব্যাপার এসছে, হায়ার ভেপার প্রেশার এখানে শো করেছে তারা। তাহলে এগুলো মুছে দিই, এগুলোর দরকার নেই। এগুলো হচ্ছে পিওর স্টেটে ছিল তখন পিওর স্টেটে যখন ছিল সেই সময়। এটাও তাহলে মুছে নিই, যখন পিওর স্টেটে ছিল আইডিয়াল সলিউশনের সময় তখন। এটা ঠিক পিওর স্টেট না, এটা আইডিয়াল সলিউশনের সময় ছিল সোজা। নন আইডিয়াল সলিউশনের সময় হয়ে গেল বেড়ে গেল। তাহলে এইটা হয়ে গেল পিএ, এখন নতুন পিএ হয়েছে এটা পিবি। তাহলে এরপরে যে মিক্সিংয়ের জন্য যে রেজাল্টেন্ট প্রেশারটা হবে সেটাও নিশ্চয়ই বড় হবে, বেশি হবে, বুঝতেই পারছি অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। তাহলে এখন যে ভেপার প্রেশার দেখতে পাবে সেটাও এরকম বেড়ে যাবে। এই ভেপার প্রেশারটা কী হবে, পিএ প্লাস পিবি ভেপার প্রেশার। নন আইডিয়ালের জন্য নন আইডিয়ালের জন্য পজিটিভ ডেভিয়েশনের জন্য এই পয়েন্টগুলোতে কিন্তু দেখো বন্ধুরা, তোমরা পজিটিভ ডেভিয়েশন তো বুঝলে, যে যা কার্ভ ছিল আইডিয়ালের জন্য তার থেকে জাস্ট একটুখানি কনভেক্স ছিল। এখন আমরা যে কার্ভটা করে রেখেছি সেটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশনের কার্ভ। নেগেটিভ ডেভিয়েশনের জন্য কী হবে, ঠিক অপোজিট হবে। কী হয়, যে টোটাল যে ভেপার প্রেশার সেটা আগে থেকে কমে যায়, ডেল্টা ভি মিক্স যেটা হয় সেটাও আগের থেকে কমে যায়, মানে লেস দ্যান 0 হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। কারণ আগের থেকে অ্যাট্রাকশন ফোর্স বেশি হয়ে যায়, অ্যাট্রাকশন ফোর্স ইনক্রিজ করলে কী হয়, মলিকুলগুলো কাছে কাছে চলে আসে, তাহলে টোটাল যে ভলিউম হয় সেই ভলিউমটা অনেক কম হয়। কেন, মলিকুলগুলো আগের থেকে অনেক ক্লোজ চলে এসছে, তাই ওরা ভেপার স্টেটে যেতে চাইছে না, তাই মলিকুলগুলোর মধ্যে ভেপার প্রেশারও কমে যাচ্ছে, তাই জন্য এটা কনকেভ হয়ে যাবে কার্ভটা, এবং রেজাল্টেন্ট যেটা দেখতে পাবো সেটাও কনকেভ হয়ে যাবে। রেজাল্টেন্ট যে ভেপার প্রেশার সেটাও কনকেভ থাকবে, ঠিক আছে। কিন্তু এই পয়েন্টগুলো যেগুলো কোইনসাইড করেছে, এই পয়েন্টগুলোতে কিন্তু ভেপার প্রেশার কমবেও না বাড়বেও না, কারণ এই পয়েন্টে মিক্সিং হয়নি। এই পয়েন্টে কী আছে, পুরোটাই রয়েছে, এখানটায় পুরোটাই রয়েছে বি, এখানে এর কোনো এক্সিস্টেন্স নেই। এই পয়েন্টে পুরোটাই রয়েছে এ, কারণ এ দেখছো 1.0, বি এখানে 0, এখানে বি এর কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে এই পয়েন্টটা পুরোপুরি ফ্রি অফ বি, শুধু এ আছে, তাহলে এর জন্য পিওর যে ভেপার প্রেশার সেটা শো করবে, কোনো মিক্সিং হবে না, তাই এখানে কোনো নন আইডিয়াল বিহেভিয়ার তুমি দেখতে পারবে না। মিক্সিংয়ের জন্য যেটা হয় যে নন আইডিয়াল হয়ে যায় বিহেভিয়ার। তাহলে ভালো করে বোঝো, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে কোনো মিক্সিং হয়নি, তাই এই পয়েন্টে এ পুরো পিওর স্টেটে রয়েছে, কোনো বি নেই, বি এর এক্সিস্টেন্স নেই, বি এর মোল ফ্র্যাকশন 0.0, এর মোল ফ্র্যাকশন 1.0, তাই এই পয়েন্টে কোনো ডেভিয়েশন আমরা দেখতে পাবো না। যদি মিক্সিং না হয় তাহলে অ্যাট্রাকশন ফোর্স কমে যাওয়া বা বেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, যা ছিল নিজেদের মধ্যেই থাকবে। এখানেও তাই এই পয়েন্ট, যেই পয়েন্টগুলোতে সব কোইনসাইড করে গেছে সেই পয়েন্টগুলোতে কোনো ডেভিয়েশন নেই, ইন বিটুইন দেম সব মিক্সিংয়ের গল্প, তাই ওখানে নেগেটিভ ডেভিয়েশন হলে কনভেক্স হয়ে যাবে, কনকেভ হয়ে যাবে কার্ভ, পজিটিভ ডেভিয়েশন হয়ে গেলে কনভেক্স হয়ে যাবে। এইটুকুই আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে এখান থেকে। আর মেইন ব্যাপার হচ্ছে, ধরো যে কোনো আমরা একটা পয়েন্টে চলে যাই, ধরো এই পয়েন্টে আমাদের কাছে এক্স এ আছে 0.6, এক্স বি আছে 0.4, এই পয়েন্টে মিক্সিং খুব ভালো মতো হয়েছে, এবং যদি এটা নেগেটিভ ডেভিয়েশন হয় তাহলে কার্ভ নিচে আসবে। তাহলে এইটুকুর জন্য আমার যে এ সেটা এতটা, আবার এইটুকুর জন্য যে বি সেটা এতটা, এই দুটোকে যোগ করে দিলে মোটামুটি এরকম একটা জায়গায় আমরা পেয়ে যাব তার টোটাল যে তোমার ভেপার প্রেশার সেটা। এবার আমি একটা কোশ্চেন দিয়েছিলাম ওখানে, যেখানে কিছু ডেটা দেওয়া ছিল, কনসেন্ট্রেশনের ডেটা দেওয়া থাকবে, সেই কনসেন্ট্রেশন ডেটাটাকে আমি এক্স অ্যাক্সিসে প্লট করব, ওয়াই অ্যাক্সিসে আমি ভেপার প্রেশারের ডেটাটা প্লট করব।
ভেপার প্রেশারের ডেটাগুলো ওখানে বসানো আছে, জাস্ট ভেপার প্রেশারের ডেটাগুলো এখানে জাস্ট প্লট, এখানে জাস্ট মার্ক করে নিয়ে তারপর তুমি তোমার কার্ভটা প্লট করে দেবে। অবশ্যই মাথায় রাখবে পয়েন্টগুলো যেন কোইনসাইড করে। অনেকে আমাকে ছবি পাঠিয়েছে পয়েন্ট কোইনসাইড করছে না, তাদের কিন্তু 0 হয়ে যাবে, মার্কস পাবে না। আর যদি দেখো দুটো ডেটাই দিয়েছে তাহলে দুটো ডেটাই দেবে, যদি একটা ডেটা দেওয়া থাকে তাহলে একটা ডেটাই দেবে, দুটো দেওয়ার দরকার নেই। আর এখানে যদি মনে করো যে একটা ডেটাই চেয়েছে, শুধু এ এর কার্ভ চেয়েছে তাহলে এর কার্ভ দাও, যদি শুধু বি এর কার্ভ চায় বি এর দাও, যদি দুটোই চায় তাহলে এ বি দিয়ে তাদের ওভারঅল যে ভেপার প্রেশার হবে যে টোটালটা সেটাও দিয়ে দাও। ঠিক আছে, যেরকমভাবে কোশ্চেন থাকবে অ্যাকর্ডিংলি সেভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। এই ছিল আমাদের সলিউশন চ্যাপ্টারের যাবতীয় যা সমস্ত কিছু সব হয়ে গেল। এবার আমরা নেক্সট চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রিতে চলে যাবো। টিল দেন বাই।